হ্যালো ফ্রেন্ডস, আবারও তোমাদের সবাইকে অভিনন্দন তোমাদের সবার চ্যানেল লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম চ্যানেলে। তো ফ্রেন্ডস, এখন আমরা যেহেতু কালকেই তোমাদের এক্সাম, আমরা তোমাদের সামনে এখন নিয়ে এসেছি ভারতীয় সংবিধান সম্পর্কে যে কনস্টিটিউশন পার্ট আছে তোমাদের এক্সামে, সেই কনস্টিটিউশন পার্ট থেকে গুরুত্বপূর্ণ 50+ মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন নিয়ে এসেছি ফ্রেন্ডস। আমরা দেখতে পেয়েছি গতদিন গ্রুপ ডি এক্সামের মধ্যে যে জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স পার্টটা কিন্তু কঠিন ছিল। তো তাই আমরা আজকে জিকের উপরে এরকম কয়েকটি ক্লাস দেওয়ার চেষ্টা করব। তোমরা অবশ্যই প্রথম থেকে লাস্ট অবধি পুরো ক্লাস দেখবে এবং প্রত্যেকটি কোশ্চেন শিখে নেওয়ার চেষ্টা করবে এই ক্লাসের মধ্যে, কারণ বাড়িতে তোমরা অবশ্যই সমস্ত কিছু রিভিশন দিয়েছো আর এক্সট্রাভাবে পড়ার টাইম নেই, তাই এভাবেই দেখবে যাতে করে আর দেখতে না লাগে পরবর্তী সময় এই ক্লাসটি, ঠিক আছে? তাছাড়া ফ্রেন্ডস, লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম টিম প্রতিনিয়ত তোমাদের সাথে আছে এবং প্রথম থেকে আজকে তোমাদের এক্সাম পর্যন্ত আমরা প্রতিনিয়ত তোমাদেরকে গুরুত্বপূর্ণ ক্লাসগুলি দেওয়ার চেষ্টা করেছি ফ্রেন্ডস। আমরা আমাদের তরফ থেকে বেস্ট ট্রাই করেছি ফ্রেন্ডস তোমাদের জন্য কিছু করার। তো তোমাদের এক্সাম ভালো হোক, এটাই আমাদের আশা, এটা আমাদের কামনা ভগবানের কাছে। অবশ্যই তোমরা যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইবটা করে নেবে ফ্রেন্ডস, অ্যান্ড বন্ধুদের সাথে ক্লাসগুলি শেয়ারও করে নেবে, ভালো লাগলে লাইক করে নেবে। যেহেতু 50+ কোশ্চেন, তাই তাড়াতাড়ি করে নেবে, ঠিক আছে? ইন হুইচ ইয়ার সুপ্রিম কোর্ট রুলড দ্যাট দ্য ট্রান্সফার অফ হাইকোর্ট জাজ কুড বি রিজর্টেড টু অনলি অ্যাজ অ্যান exceptional measure and only in public interest and not by way of punishment? কোন সালে সুপ্রিম কোর্ট রায় দেয় যে বদলি উচ্চ আদালতের বিচারকদের শুধুমাত্র ব্যতিক্রমী ব্যবস্থা হিসেবে এবং শুধুমাত্র জনস্বার্থে অবলম্বন করা যেতে পারে, শাস্তির মাধ্যমে নয়? অর্থাৎ বদলি যে করা হয় জাজকে, ওইটা শুধুমাত্র জনস্বার্থ অবলম্বনের জন্যই করা হবে বদলি, অর্থাৎ ট্রান্সফার করা হবে শাস্তির মাধ্যমে নয়। অর্থাৎ শাস্তি বদলি করা হয়েছে শাস্তির ভিত্তিতে, এরকম কিছু নয়, ঠিক আছে? এটা কোন সালে উচ্চ আদালত সুপ্রিম কোর্ট এই যে নিয়ম এটা করেছে ফ্রেন্ডস? আনসারটি হবে অপশন বি, 1977। 1977 সুপ্রিম কোর্ট এই রায়টি দিয়েছিল। এখন ফ্রেন্ডস, কোশ্চেন নাম্বার 2 তোমাদের সামনে। হুইচ অফ দ্য ফলোয়িং হাইকোর্টস হ্যাভ প্রভিশন ফর ইন্ট্রা কোর্ট আপিলস? ইন্ট্রা কোর্ট অর্থাৎ আন্ত আদালত আপিলের বিধান আছে কোন হাইকোর্টে? নিচের কোন হাইকোর্টে আন্ত আদালত আপিলের বিধান রয়েছে? হুইচ অফ দ্য ফলোয়িং হাইকোর্টস হ্যাভ প্রভিশন ফর ইন্ট্রা কোর্ট আপিলস? এখানে 4টি অপশন দেওয়া আছে, তারপর কোড অনুসারে নিচে দেওয়া আছে, ওইভাবে তোমরা আনসার করো। কোশ্চেন নাম্বার 2 আনসারটি কি হতে পারে? তো ফ্রেন্ডস, কোশ্চেন নাম্বার 2 আনসারটি হবে অপশন সি, অর্থাৎ অনলি 1, 2, 3 এই 3টা সঠিক। নেক্সট কোশ্চেন, আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডস কাম আন্ডার দ্য জুরিডিকশন অফ হুইচ হাইকোর্ট? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কোন হাইকোর্টের এখতিয়ারভুক্ত? আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডস কাম আন্ডার দ্য জুরিডিকশন অফ হুইচ হাইকোর্ট? কোশ্চেন নাম্বার 3 আনসারটি হবে অপশন এ। অবশ্যই আনসারটি হবে অপশন এ ফ্রেন্ডস, ক্যালকাটা হবে এখানে রাইট আনসার, ঠিক আছে? অপশন এটা করবে তোমরা, ক্যালকাটা। আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডস কাম আন্ডার দ্য জুরিডিকশন অফ হুইচ হাইকোর্ট? ক্যালকাটা হাইকোর্ট। এখন কোশ্চেন নাম্বার 4, হুইচ অফ দ্য ফলোয়িং হোল্ডস কন্ট্রোল ওভার ডিস্ট্রিক্ট কোর্টস অ্যান্ড আদার সাবঅর্ডিনেট কোর্টস? নিচের কোনটি জেলা আদালত এবং অন্যান্য অধস্তন আদালতের উপর নিয়ন্ত্রণ রাখে?
কোশ্চেন নাম্বার 4, তাড়াতাড়ি করো আনসারটি ফ্রেন্ডস। অপশন সি হাইকোর্ট হবে এখানে রাইট আনসার। আগামীকালকের এক্সাম কার কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাদের সাথে শেয়ার করবে ফ্রেন্ডস। আমরা গ্রুপ ডি যে এক্সাম হয়েছিল এক্সামের আনসার কিও দিয়েছি টেন্টেটিভ আমাদের চ্যানেলের মধ্যে, তোমরা যারা ওইগুলি চেক করোনি অবশ্যই চেক করতে পারো। কোশ্চেন নাম্বার 5 এখানে বলছে হুইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেলস কন্টেইন স্পেশাল প্রভিশনস উইথ রিগার্ড টু সার্টেন স্টেটস, নিচের কোন নিবন্ধে নির্দিষ্ট রাজ্যগুলির বিষয়ে বিশেষ বিধান রয়েছে। কোশ্চেন নাম্বার 5 এর আনসারটি হবে আর্টিকেল 371 টু আর্টিকেল 371 জে পর্যন্ত। ওকে। কোশ্চেন নাম্বার 6 হু ওয়াজ দ্য চেয়ারম্যান কমিশন অন ডিসেন্ট্রালাইজেশন, বিকেন্দ্রীকরণ বিষয়ে রয়্যাল কমিশনের চেয়ারম্যান কে ছিলেন। কোশ্চেন নাম্বার 6 আনসারটি হবে হব হাউস, অর্থাৎ অপশন বি হবে এখানে কোশ্চেন নাম্বার 6 এর রাইট আনসার ফ্রেন্ডস। খুব তাড়াতাড়ি আনসার করব, তোমরা অবশ্যই প্রথম থেকে লাস্ট অবধি থাকবে, বেশি সময় নেব না তোমাদের। নেক্সট অন করো, হুইচ অফ দ্য ফলোয়িং ইউটি হ্যাভ বিন ক্রিয়েটেড ফর দেয়ার স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স, নিচের কোন ইউনিয়ন টেরিটরিগুলি তাদের কৌশলগত গুরুত্বের জন্য তৈরি করা হয়েছে। কোশ্চেন নাম্বার 7 তাড়াতাড়ি লাইভ চ্যাট বক্সে আনসার করো তোমরা যারা এখন করছো, অ্যান্ড পরবর্তী সময় যারা করবে তোমরা কমেন্ট করে জানাবে আনসারগুলি, ঠিক আছে। 7 এর আনসারটি হবে অপশন সি, এই যে আন্দামান এন্ড নিকোবর আইল্যান্ড অ্যান্ড লাক্ষাদ্বীপ, অর্থাৎ সি করবে বোথ অফ দেম। ওকে। কোশ্চেন নাম্বার 8 হোয়েন ওয়াজ দ্য ন্যাশনাল কমিশন ফর মাইনরিটিস এস্টাবলিশড, হোয়েন ওয়াজ দ্য ন্যাশনাল কমিশন ফর মাইনরিটিস এস্টাবলিশড। কোশ্চেন নাম্বার 8 এর আনসারটি হবে ফ্রেন্ডস অপশন এ 1992। 1992তে কী করা হয়েছে, ন্যাশনাল কমিশন ফর মাইনরিটিস এস্টাবলিশ করা হয়েছিল ভারতবর্ষের মধ্যে ফ্রেন্ডস। কোশ্চেন নাম্বার 9 এস পার হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন দ্য সিএজি সাবমিটস হিজ অডিট রিপোর্টস রিলেটিং টু দ্য অ্যাকাউন্টস অফ দ্য সেন্টার টু প্রেসিডেন্ট, সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে সিএজি তার হিসাব সংক্রান্ত রিপোর্ট রাষ্ট্রপতির কাছে জমা দেয়। তাড়াতাড়ি আনসার করো। তো ফ্রেন্ডস এখানে সিএজি আছে একটা টার্ম, সিএজির ফুল ফর্ম কি তোমরা কে কে জানো? সিএজির ফুল ফর্ম, সিএজি এর ফুল ফর্ম হচ্ছে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, ঠিক আছে। তো এখানে যে কোশ্চেন নাম্বার 9 তার আনসারটি হবে অপশন ডি আর্টিকেল 151। আর্টিকেল 151 অনুসারে অনুচ্ছেদে বলা হয়েছে যে সিএজি তার হিসাব সংক্রান্ত রিপোর্ট রাষ্ট্রপতির কাছে জমা দেবে। কোশ্চেন নাম্বার 10 হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রোভাইডস ফর দ্য অফিস অফ দ্য অ্যাডভোকেট জেনারেল ফর দ্য স্টেটস, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে রাজ্যগুলির জন্য অ্যাডভোকেট জেনারেলের দায়িত্ব দেওয়া হয়েছে। কোশ্চেন নাম্বার 10 চারটি অপশন তোমাদের স্ক্রিনে দেওয়া আছে, তাড়াতাড়ি আনসার করো। তো এখানে আনসারটি হবে অপশানে 165। 165 যে অনুচ্ছেদ আর্টিকেল তাতে বলা হয়েছে যে রাজ্যগুলির জন্য অ্যাডভোকেট জেনারেলের দায়িত্ব দেওয়া থাকবে। কোশ্চেন নাম্বার 11 দ্য সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন, দ্য সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন ক্যান কনজিস্ট অফ ম্যাক্সিমাম হাউ মেনি মেম্বার্স ইনক্লুডিং দ্য চেয়ারম্যান, কেন্দ্রীয় ভিজিলেন্স কমিশন চেয়ারম্যান সহ সর্বোচ্চ
কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে? কোশ্চেন নাম্বার 11। আমরা কঠিন কোশ্চেনগুলি নিয়ে এসেছি ফ্রেন্ডস আজকে, বিকজ এক্সামে এতটা সহজ তো আসে না, বিশেষ করে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স পার্ট। তো জিকে পার্টের মধ্যে ইন্ডিয়ান কনস্টিটিউশন আছে, তোমরা জানো। আমরা এর পূর্বে আমাদের চ্যানেলে কিন্তু অনেকগুলি ক্লাস করেছি, কনস্টিটিউশন থেকে, জিওগ্রাফি থেকে, হিস্ট্রি থেকে, সমস্ত ক্লাস তোমরা অবশ্যই আশা করি দেখে নিয়েছো। যদি দেখে থাকো তাহলে অবশ্যই এক্সাম হলে উপকৃত হবে। কোশ্চেন নাম্বার 11 এর আনসার হবে ফ্রেন্ডস অপশন বি। সর্বোচ্চ কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে? সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন 3 জন সদস্য নিয়ে, ঠিক আছে। 11 এর আনসার অপশন বি হবে। তারপর কোশ্চেন নাম্বার 12, হু রেফার্স টু দ্য সিবিআই কনভেনশনাল ক্রাইমস লাইক মার্ডার, কিডন্যাপিং এটসেট্রা? কে হত্যা, অপহরণ ইত্যাদি সিবিআই প্রচলিত অপরাধের কথা উল্লেখ করে? সিবিআই যেগুলি কি করে? ইনভেস্টিগেট করে। কোশ্চেন নাম্বার 12 এর আনসার হবে অপশন ডি। অর্থাৎ হাইকোর্টও সিবিআই এর কাছে ওই সমস্ত কেস ট্রান্সফার করতে পারে, সিবিআই এর তদন্ত চাইতে পারে, সিবিআইকে অর্ডার দিতে পারে, সুপ্রিম কোর্টও অর্ডার দিতে পারে, স্টেট গভর্নমেন্টও অর্ডার দিতে পারে সিবিআইকে কোনো একটা পার্টিকুলার কেসের ক্ষেত্রে, মার্ডার কেসের ক্ষেত্রে, কিডন্যাপিং কেসের ক্ষেত্রে কি ওই সিবিআই ডিপার্টমেন্ট কি করবে? ভালোভাবে ওই কেসটা স্টাডি করবে, দেন শনাক্তকরণ করবে আসল অপরাধীকে, ঠিক আছে। 12 গেল। চলো এখন নেক্সট করি আমরা। কোশ্চেন নাম্বার 13, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যাবাউট স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট আর ট্রু? বিশেষ পুলিশ সংস্থা সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সত্য? আনসার করো। বিশেষ পুলিশ ব্যবস্থা কিন্তু ইট ইজ এ ডিভিশন অফ সিবিআই, ইট ইজ সাপ্লিমেন্টারি টু দ্য স্টেট পুলিশ ফোর্সেস, it enjoys concurrent powers of investigation, prosecution for offences under Delhi Police Establishment Act, like all of the above. Question number 13, যে স্পেশাল পুলিশি সংস্থা যদি বলি তাহলে এখানে আনসারটি হবে অল অফ দ্য অ্যাবাভ, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 14 করো এখন। হোয়াট ইজ অ্যান অম্বার্ডসম্যান ইন ইন্ডিয়া কল্ড? ভারতে একজন ন্যায়পালককে কি বলা হয়? অম্বার্ডসম্যান অর্থাৎ ন্যায়পালক, ন্যায়পালককে ভারতে একজন ন্যায়পালকে কি বলা হয়? কোশ্চেন নাম্বার 14 এর আনসারটি হবে ফ্রেন্ডস অপশন সি হবে। লোকপাল বলা হয়, লোকায়ুক্ত বলা হয়, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 15, which of the following statements are true about the Lokpal and Lokayukt Act 2013? লোকপাল ও লোকায়ুক্ত আইন সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সত্য? It seeks to establish the institution of the Lokpal at the level of the state. It seeks to establish the institution of the Lokayukt at the center. নাকি both of them and none of the above, none of them ও আছে, ঠিক আছে। 15 আনসারটি হবে 15 আনসার কি হবে? অপশন ডি হবে, নান অফ দেম হবে, ঠিক আছে। নেক্সট ওয়ান, হু অ্যাপয়েন্টস দ্য লোকায়ুক্ত? লোকায়ুক্তকে কে নিয়োগ করেন? লোকায়ুক্ত হিসেবে রাজ্যের মধ্যে কে নিয়োগ করে থাকে? চিফ মিনিস্টার, হাইকোর্টের জাজ, গভর্নর, নান অফ দ্য অ্যাভাভ। কোশ্চেন নাম্বার 16 আনসারটি হবে অপশন সি, গভর্নর লোকায়ুক্তকে নিয়োগ করে থাকেন। কোশ্চেন নাম্বার 17, গোস্বামী কমিটি ওয়াজ অ্যাপয়েন্টেড ইন হুইচ ইয়ার? গোস্বামী কমিটি অ্যাপয়েন্ট করা হয়েছে কোন সালে? কোশ্চেন নাম্বার 17 ফ্রেন্ডস আনসারটি হবে অপশন সি, 1990। হু অ্যাপয়েন্টস দ্য চেয়ারম্যান অফ ইউপিএসসি? ইউপিএসসি চেয়ারম্যানকে কে নিয়োগ করেন? আনসার করো। খুবই সহজ তোমাদের জন্য ফ্রেন্ডস, তোমরা সবাই কনফিডেন্ট থাকবে ফ্রেন্ডস। অনেকে আছো গ্রুপ ডি এক্সাম দিয়েছো,
হয়তোবা তোমরা যেরকম অ্যাকসেপ্ট করেছো ঠিক সেই এক্সপেকটেশন অনুসারে তোমাদের গ্রুপ ডি রেজাল্ট বা এক্সামটা হয়নি, এমনটা হতে পারে। কিন্তু তা বলে আমরা এক পা পিছন দিকে চলে যাবো এরকম নয়। আমাদের ধর্ম, মানুষের ধর্ম হচ্ছে সামনের দিকে এগিয়ে যাওয়া। এক্সাম দিয়েছো গ্রুপ ডি, হতে পারে যে এক্সপেকটেশন ওটা থেকে কম পেয়েছো, তবে হ্যাঁ অবশ্যই আমাদের চেষ্টা তো অনবরত চালিয়ে যেতে হবে, ঠিক আছে? তো এখানে মন ছোট করার কিছু নেই। অবশ্যই তোমরা তোমাদের ফুল স্ট্রেংথে এক্সামে যাবে এবং অ্যাকচুয়ালি এক্সাম হলে গিয়ে যে নার্ভাসনেস ওইটা দূর করতে হবে। নার্ভাসনেসের কী আছে? এমনটা নয় যে এই যে এক্সামটা দেবে এই এক্সামটা তোমার শেষ এক্সাম, এটাই পাস করতে হবে, না হলে আর কোনো এক্সাম তোমার লাইফে আসবে না, এটসেট্রা এটসেট্রা, এরকম কিছু চিন্তা করার কিছু নেই। তো অ্যাকচুয়ালি এক্সামে কোশ্চেন আসছে, কোশ্চেনগুলি আনসার করবে ভালোভাবে চিন্তা করে। বাট এখানে নার্ভাস যদি হও তাহলে কি হয়? তাহলে জানা কোশ্চেনও হয়তো বা এক্সাম হলে আমাদের ক্ষেত্রে বলবো বিন্দাস থাকবে, আরামসে তোমরা প্রথম থেকে লাস্ট অব্দি এক্সাম দেবে, কোনো টেনশনের কিছু নেই। ভুল হতে পারে, ঠিক আছে? এমন নয় যে একটা এক্সাম দেবো আমি ভালো করে পড়েছি, একটা এক্সাম দিই। কেউ কম্পিটিটিভ এক্সামের মধ্যে এরকম কম মানুষ পাবে যারা একবার দিয়েছে, একবারই পাস করেছে, চাকরিও পেয়ে গেছে, এরকম খুব কম আছে, ঠিক আছে? একটা এক্সামের পরে আরও একটা এক্সাম দেবে, এরকমভাবে এক্সপিরিয়েন্স গ্যাদার করবে, দেন দেখবে একদিন অবশ্যই তোমরা পেয়ে যাবে। বাট কন্টিনিউয়াস প্রসেস, এটা কন্টিনিউ ট্রাই করলে অবশ্যই জব পেয়ে যাবে। কোশ্চেন নাম্বার 18, আনসারটি হবে অপশান এ, প্রেসিডেন্ট। ইউপিএসসি চেয়ারম্যানকে প্রেসিডেন্ট নিয়োগ করে থাকেন। কোশ্চেন নাম্বার 19, দ্য ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইবস প্রেজেন্টস অ্যান অ্যানুয়াল রিপোর্ট টু হুইচ অফ দ্য ফলোয়িং। তফসিল উপজাতি যে জাতীয় কমিশন নিচের কোনটির কাছে বার্ষিক প্রতিবেদন পেশ করে? কোশ্চেন নাম্বার 19, আনসারটি হবে অপশান এ, প্রেসিডেন্ট। কোশ্চেন নাম্বার 20 করো। আন্ডার হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন ইট ইজ দ্য ডিউটি অফ দ্য সিএজি। সিএজির ফুল ফর্ম আমরা এর আগেও বলেছি, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। তো সিএজি টু অ্যাসার্টেইন অ্যান্ড সার্টিফাই দ্য নেট প্রসিডস অফ এনি ট্যাক্স অর ডিউটি। সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে একটি কর্তব্য যে নেট আয় নিশ্চিত করতে এবং প্রত্যায়িত করার জন্য সিএজি এর কোন কর বা কোনটা করণীয় থাকে বা কোনটা কর্তব্য থাকে, ওই যে অনুচ্ছেদ, কোন অনুচ্ছেদে বলা হয়েছে সিএজি যে কাজের কথা? কোশ্চেন নাম্বার 20, আনসারটি হবে অপশান বি, আর্টিকেল 279। কোশ্চেন নাম্বার 21, এখানে বলা হচ্ছে হু কমপ্লাইজ অ্যান্ড মেনটেন্স দ্য অ্যাকাউন্টস অফ স্টেট গভর্নমেন্ট। স্টেট গভর্নমেন্টের যে অ্যাকাউন্ট এগুলি কে রক্ষণাবেক্ষণ করে থাকে? কোশ্চেন নাম্বার 21 এর আনসারটি হবে অপশান ডি, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। তো ফ্রেন্ডস, হু কমপ্লাইজ অ্যান্ড মেনটেন্স দ্য অ্যাকাউন্টস অফ দ্য স্টেট গভর্নমেন্টস, তো আনসারটি কি? কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া হবে তোমাদের এখানে রাইট আনসার, ঠিক আছে? রাজ্য সরকারের হিসাব সংকলন এবং রক্ষণাবেক্ষণ করে থাকে। 22, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর কারেক্ট রিগার্ডিং নীতি আয়োগ। নীতি আয়োগের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক আনসার করো? কোশ্চেন নাম্বার 22, আনসারটি হবে অপশন সি, নীতি আয়োগ ইজ এ পলিসি থিঙ্ক ট্যাঙ্ক অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তারপর 23, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম টার্ম অফ সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনার অ্যান্ড আদার ভিজিলেন্স কমিশনার্স। কোশ্চেন নাম্বার 23, আনসারটি হবে অপশন সি, 4 ইয়ার্স হবে এখানে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 23 হবে 4 ইয়ার্স তোমাদের রাইট আনসার। কোশ্চেন নাম্বার 24, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাপয়েন্টস দ্য চেয়ারম্যান অ্যান্ড মেম্বার্স অফ দ্য স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রিব্যুনালস। স্টেট
অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রিব্যুনালসের যে চেয়ারম্যান এবং সদস্যদের কে নিয়োগ করে থাকেন? কোশ্চেন নাম্বার 24, আনসারটি হবে অপশন বি, প্রেসিডেন্ট হবে এখানে রাইট আনসার। ওকে, 24 অপশন বি। Question number 25. Which of the following has the power to specify as to what castes or tribes in each state and union territory are to be treated as the SCs and ST? যারা বিভিন্ন রাজ্য কিংবা ইউনিয়ন টেরিটরির মধ্যে যারা উপজাতি অংশের মানুষ আছে, পিছিয়ে পড়া অংশের মানুষ আছে, তাদেরকে এসসি এবং এসটিতে ক্যাটাগরাইজ করা হয়েছে। ঠিক আছে, তো এটা কোনটি নির্দিষ্ট ক্ষমতা আছে, কার কাছে নির্দিষ্ট ক্ষমতা আছে ওইটা করার ক্ষেত্রে করতে পারবে, কোনটা নির্দিষ্ট জাতিকে কি করতে পারবে, এসসি এসটি যে তালিকা তাতে নথিভুক্ত করার অধিকারটা। কোশ্চেন নাম্বার 25, আনসারটি হবে অপশন বি, প্রেসিডেন্টের কাছে এই বিশেষ ক্ষমতাটি আছে। 25 এর আনসার অপশন বি হবে। ঠিক আছে, 26, Narcotics Drug Control Bureau was established in which year? Question number 26, আনসারটি হবে অপশন সি, 1986। 27, in which year the government introduced ফুড অ্যান্ড ওয়ার্ক প্রোগ্রাম ইন্ট্রোডিউস করেছে গভর্নমেন্ট অর্থাৎ ভারতের সরকার কবে? 27 এর আনসারটি হবে অপশন ডি, 2004-এ। কোশ্চেন নাম্বার 28 করো, হু ইজ দ্য গ্যারান্টার অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস অফ দ্য সিটিজেন্স অ্যান্ড গার্ডিয়ান অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? আনসারটি হবে অপশন ডি, সুপ্রিম কোর্ট। কোশ্চেন নাম্বার 29, হু ইজ এম্পাওয়ার্ড টু কনস্টিটিউট এ জিএসটি কাউন্সিল? জিএসটি কাউন্সিল গঠনের ক্ষমতা কার কাছে আছে? কোশ্চেন নাম্বার 29, আনসারটি হবে অপশন বি, দ্য প্রেসিডেন্ট। ওকে, তো ফ্রেন্ডস তোমরা ফুললি পজিটিভ যে অ্যাটিটিউড বা পজিটিভ এনার্জি নিয়ে এক্সাম হলে যাবে এবং এক্সামটা খুব ভালো করে দিতে হবে। গ্রুপ সি, গ্রুপ ডি কেমন হয়েছে এটা দেখে এটা চিন্তা করে আর কোনো লাভ নেই। ঠিক আছে, গ্রুপ ডি কেমন হয়েছে ওইটা চিন্তা করে কোনো লাভ নেই। এখন গ্রুপ সি আছে সামনে, তো গ্রুপ সির জন্য ভালোভাবে আমাদেরকে মাঠে নামতে হবে, অর্থাৎ যা কিছু প্র্যাকটিস করে নিয়েছো এখন জাস্ট পিচে যাবে এবং ব্যাটিং করতে হবে, বোলার বল করবে। ঠিক আছে, তো সেইভাবেই ব্যাটিংটা করতে হবে একদম ফুললি কনসেন্ট্রেটেড হয়ে। Question number 30. Which of the following is not a member of the zonal councils? Zonal council এর মেম্বার নয় এখানে কে? হোম মিনিস্টার অফ সেন্ট্রাল গভর্নমেন্ট, চিফ মিনিস্টার্স অফ অল দ্য স্টেটস in the zone, administrator of each union territory in the zone, members of state legislative council. Question number 30, আনসারটি হবে অপশন ডি, members of state legislative council. Question number 31, who is the common chairman of the 5 zonal councils? Question number 31, তাড়াতাড়ি করো। আমরা কনস্টিটিউশন পার্ট থেকে কিন্তু আরও অনেক ক্লাস করেছি, তোমরা যদি মনে করো দেখবে অবশ্যই আমাদের চ্যানেলে প্লেলিস্টে আছে, ওই সমস্ত ক্লাস দেখতে পারো। ঠিক আছে, অ্যান্ড জিওগ্রাফি, হিস্ট্রি সমস্ত কিছুই দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 31, আনসারটি হবে অপশানে ইউনিয়ন হোম মিনিস্টার। কোশ্চেন নাম্বার 32, হুইচ টাইপ অফ মেজরিটি ইজ রিকোয়ার্ড ফর অ্যাপ্রুভাল অফ প্রোক্লেমেশন অফ ইমার্জেন্সি? অনুমোদনের জন্য, ইমার্জেন্সি অনুমোদনের জন্য যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়, এটা অনুমোদনের জন্য কোন ধরনের সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন? কোশ্চেন নাম্বার 32, তাড়াতাড়ি আনসার করো। আনসারটি হবে অপশন বি, স্পেশাল মেজরিটি।
কোশ্চেন নাম্বার 30, এটা ফ্রেন্ডস 33 হবে। 33, which statement about the appointment of the governor is correct? Which statement about the appointments of the governors is correct? গভর্নর নিয়োগ সম্পর্কে কোন বক্তব্যটি সঠিক? আনসার করো। কোশ্চেন নাম্বার 33। আনসারটি হবে অপশন সি, বোথ অফ দেম, এ বি এখানে রাইট হবে। কোশ্চেন নাম্বার 34, হু অ্যাডমিনিস্ট্রেটস দ্য ওথ অফ অফিস অফ দ্য গভর্নর? কে রাজ্যপালের শপথ গ্রহণ করান? 34 সবাই পারবে আশা করি। ভেরি ইজি কোশ্চেন, তাড়াতাড়ি করো। आंसर होगा चीफ जस्टिस ऑफ द स्टेट हाई कोर्ट। क्वेश्चन नंबर 35, व्हिच ऑफ द फॉलोइंग स्टेटमेंट्स आर करेक्ट रिगार्डिंग द promulgation और ऑर्डिनेंस इन द स्टेट? राज्य अध्यादेश जारिर ব্যাপারে নিচের কোনটি সঠিক? क्वेश्चन नंबर 35 তাড়াতাড়ি आंसर करो। आंसरটি হবে both of them। क्वेश्चन नंबर 36, how much majority in the state assembly is required for creation or abolition of legislative council of state? রাজ্য বিধানসভায় কত সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন রাজ্যের আইন পরিষদ অর্থাৎ লেজিসলেটিভ যে কাউন্সিল বলা হয় তা বিলুপ্তি করার জন্য? কোশ্চেন নাম্বার 36, আনসারটি হবে ফ্রেন্ডস অপশন বি, স্পেশাল মেজরিটির প্রয়োজন আছে। কোশ্চেন নাম্বার 37, সিভিল ইকুয়ালিটিস ইমপ্লাইজ? নাগরিকের সমতা বলতে কোনটাকে বোঝানো হয়েছে? চারটি অপশন থেকে আনসার করো। 37 এখানে রাইট আনসারটি হবে ফ্রেন্ডস ইকুয়ালিটি বিফোর ল। ক্লাসটি শেষ হওয়ার পরে ক্লাসটি তোমরা দেখবে, দেখার পরেই তোমরা কিছুক্ষণের মধ্যে পেয়ে যাবে পিডিএফ, ঠিক আছে? তো চিন্তার কিছু কারণ নেই, পিডিএফ পেজে পিডিএফ থেকেও ইচ্ছে করলে দেখতে পারবে। কোশ্চেন নাম্বার 38, দ্য প্রিয়াম্বল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ অন বেসিস অফ দ্য ব্রিটিশ কনস্টিটিউশন, আইরিশ কনস্টিটিউশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 নাকি অবজেক্টিভ রেজলিউশন? কোশ্চেন নাম্বার 38 আনসারটি হবে অপশন ডি, অবজেক্টিভ রেজলিউশন। Question number 39, according to the UN Convention on the Rights of the Child, which among the following is not a right? Question number 39 কি করেছো? যারা অপশন বি করেছো এমপ্লয়মেন্ট, এটাই হবে এখানে সঠিক উত্তর। Question number 40, who is empowered to transfer a judge one high court to another high court? হাইকোর্টের জাজকে এক হাইকোর্ট থেকে অন্য হাইকোর্টে ট্রান্সফার করার ক্ষমতা কার কাছে দেওয়া আছে? কোশ্চেন নাম্বার 40 আনসারটি হবে অপশন বি, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার হাতে, ঠিক আছে? রাষ্ট্রপতির কাছে দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 41 করো এখন। 41 কি বলছে? হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম টাইম ইন্টারভ্যাল পারমিটেড বিটুইন টু সেশন অফ পার্লামেন্ট? সংসদের দুই অধিবেশনের মধ্যে সর্বোচ্চ সময়ের ব্যবধান কত? এটা কিন্তু অনেকবার বিভিন্ন এক্সাম হলে চলে এসছে ফ্রেন্ডস। কোশ্চেন নম্বর 41 আনসারটি হবে অপশন বি, 6 মান্থ। কোশ্চেন নম্বর 42, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ দ্য ইলেক্টেড মেম্বার্স ইন রাজ্যসভা? রাজ্যসভায় নির্বাচিত সদস্যদের সর্বাধিক সংখ্যা কত? কোশ্চেন নম্বর 42, রাজ্যসভায় এখানে কিন্তু বলছে নির্বাচিত ফ্রেন্ডস, তো এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। এক্সাম হলে আমরা ওভার কনফিডেন্ট অর্থাৎ বেশি খুশি হয়ে যাই, আর ভেরি ইজি আমি তো পারি, 250 আছে রাজ্যসভার সদস্য, কিন্তু দেখো এখানে কিন্তু বলেছে নির্বাচিত কথা বলা হয়েছে।
হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেক্টেড মেম্বার কিন্তু বলেছে, ইলেক্টেড মেম্বার, তো ওই জিনিসটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে, ইলেক্টেড মেম্বার যদি আসে তাহলে কিন্তু আনসার হবে 238, আর বাকি 12 জনকে কিন্তু নমিনেট করা হয়। টোটাল 250 ভালো কথা, বাট ইলেক্টেড বললে 238 হবে। 42 আনসার অপশন বি। Question number 43, an ordinary bill passed by the state assembly can be delayed by the legislative council for a maximum period of। স্টেট যে অ্যাসেম্বলি বিধানসভার মধ্যে পাশ হওয়া কোনো বিল বিধান পরিষদের মধ্যে ম্যাক্সিমাম কত পিরিয়ড ডিলে থাকতে পারবে, বিলম্বিত হতে পারে। কোশ্চেন নাম্বার 43, কোশ্চেন নাম্বার 43 আনসারটি কি হবে? কোশ্চেন নাম্বার 43 আনসারটি হবে অপশন ডি 4 মান্থ। 43 আনসারটি হবে অপশন ডি 4 মান্থ। কোশ্চেন নাম্বার 44, হুইচ অফ দ্য ফলোইং স্টেটস ওয়াজ ফার্স্ট টু অ্যাডপ্ট দ্য পঞ্চায়েত রাজ। পঞ্চায়েত রাজ প্রথম অ্যাডপ্ট করেছে কোন রাজ্যটি? কোশ্চেন নাম্বার 44 তাড়াতাড়ি করো ফ্রেন্ডস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে আনসারটি হবে অপশন বি, বিহার হবে এখানে তোমাদের কোশ্চেন নাম্বার 44 এর রাইট আনসার। নেক্সট ওয়ান, once elected for a full term a judge serves on the international court of justice for। একবার পূর্ণ মেয়াদের জন্য নির্বাচিত হলে একজন বিচারক আন্তর্জাতিক বিচারালয়ে কাজ করতে পারবে। আন্তর্জাতিক বিচারালয়ে কত বছরের জন্য কাজ করতে পারবে একজন বিচারক? কোশ্চেন নাম্বার 45 আনসারটি হবে অপশন সি 9 ইয়ার্স। ফ্রেন্ড খুব স্পিডে চলছি, তোমরা কিছু মনে করবে না, বিকজ তোমাদের এক্সাম তো কালকেই, ঠিক আছে, তাই সময় বেশি নিচ্ছি না। পিডিএফও পেয়ে যাবে, ওইখান থেকে ইচ্ছে করলে একবার দেখে নিতে পারবে। 46, the salaries and allowances payable at the members of the parliament are decided by the। পার্লামেন্টের সদস্যদের যে বেতন এবং ভাতা কাদের দ্বারা নির্ধারিত করা হয়? পার্লামেন্টের সদস্যদের বেতন ভাতা কাদের দ্বারা নির্ধারিত করা হয়? কোশ্চেন নাম্বার 46, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। আনসারটি হবে ফ্রেন্ডস পার্লামেন্ট। যারা পার্লামেন্টের সদস্য তারা তাদের বেতন তাদের ভাতা তারাই বাড়াতে পারে। তো দেখো কিরকম নিয়ম আমাদের দেশের মধ্যে, তো এই নিয়মটা কি আর বলবো, কোনো কমেন্ট করতে চাই না। কোশ্চেন নাম্বার 47, হুইচ অফ দ্য ফলোইং ইন্ডিয়ান স্টেটস ফার্স্ট অ্যাডপ্টেড দ্য 3-টায়ার পঞ্চায়েতি রাজ সিস্টেম। 3-টায়ার পঞ্চায়েতি রাজ সিস্টেম প্রথম অ্যাডপ্ট করেছে কোন রাজ্যটি? 47 আনসার করো ফ্রেন্ডস। আমরা কিন্তু গ্রুপ ডি প্রত্যেকটি আনসারকে দিয়েছি, একটি বাকি আছে যে ল্যাঙ্গুয়েজ ইংলিশের যে 10টি কোশ্চেন ওইটা বাকি আছে, ওইটা করে নেব। অ্যান্ড বাকি 4টা দিয়ে দিয়েছি, তোমরা ওইগুলি চেক করে নেবে। আর টেন্টেটিভ আনসারটির মধ্যে আমাদের তরফ থেকে কিছু কিছু ভুল হয়েছে, অনেকে কমেন্ট করেছে, বাট ওইগুলি পার্টিকুলার আনসার আমরাও পাইনি, আমরা একটা অনুমান করে দিয়েছি যেটা আমাদের মনে হয়েছে। তো জেআরবিটি আনসার কি দিলে তোমরা অবশ্যই ওইগুলি থেকে চেক করে নেবে, তারপর দেখা যাবে আমাদের কতটা ভুল হয়েছে। ঠিক আছে, ভুল হতে পারে, টেন্টেটিভ আনসার কিতে হতে পারে ভুল। 47 আনসারটি অপশন সি রাজস্থান হবে রাইট আনসার। এখন 48, হোয়ার ইজ দ্য অবজেক্টিভ অফ সোশ্যাল জাস্টিস আর্টিকুলেটেড ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। ভারতের সংবিধানের সামাজিক ন্যায় বিচারের উদ্দেশ্য কোথায় রয়েছে? সামাজিক ন্যায় বিচারের কথাটা কোন আর্টিকেলে বলা হয়েছে? কোশ্চেন নাম্বার 48। এর আনসারটি কি হবে? সি হবে, আর্টিকেল 15। ওকে, নেক্সট ওয়ান করো, কোশ্চেন নাম্বার 49 করো এখন ফ্রেন্ডস। পার্লামেন্টের মধ্যে 0 আওয়ার বলে একটা সময় আছে, ওই 0 আওয়ারটা ইন্ট্রোডিউস করা হয়েছে পার্লামেন্টের মধ্যে কোন ইয়ারে? আনসার করো। পার্লামেন্টে 0 আওয়ার ইন্ট্রোডিউস করা হয়েছে কবে? কোশ্চেন নাম্বার 49। আনসারটি হবে অপশন বি 1962-তে। 1962-তে পার্লামেন্টের মধ্যে 0 আওয়ারটা ইন্ট্রোডিউস করা হয়েছে ফার্স্ট টাইম। কোশ্চেন নাম্বার 50, দ্য মেইন ফাংশন অফ দ্য জুডিশিয়ারি। জুডিশিয়ারির মেইন ফাংশন কি? বিচার বিভাগের প্রধান কাজ কি? কোশ্চেন নাম্বার 50। ল অ্যাড জুডিসিয়েশন, ল অ্যাড জুডিসিয়েশন। কোশ্চেন নাম্বার 51 ফ্রেন্ডস, আজকের লাস্ট কোশ্চেন তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট বাচ্চা করে নিয়ে এসেছি। তারপরে যদি কনস্টিটিউশন পার্ট থেকে আরও লাগে
তোমরা পূর্বের ক্লাসগুলো দেখে নিতে পারো, ওইখানে আমরা করেছি অনেকগুলি, ঠিক আছে। আর্টিকেল 14 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন গ্যারান্টিজ ইন্ডিয়ান সিটিজেন। আর্টিকেল 14-এ কী বলেছে সবাই পারবে আশা করি, খুবই গুরুত্বপূর্ণ এবং ইজি কোশ্চেন তোমাদের জন্য। 51 তোমরা কে কতটা করতে পেরেছো এটাও কমেন্ট করে জানাতে পারো। 51-এর আনসারটি হবে অপশন ডি, ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ দ্য ল। অপশন ডি হবে কোশ্চেন নাম্বার 51-এর রাইট আনসার। তো এই ছিল আজকের ক্লাস। যারা এখনও টেলিগ্রামে জয়েন করেনি আমাদের সাথে অবশ্যই টেলিগ্রামে জয়েন হতে পারো। লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম টিম প্রতিনিয়ত তোমাদের সাথে আছে এবং অবশ্যই থাকবে, থাকার চেষ্টা করবো আমরা তোমাদের সাথে ফ্রেন্ডস। এবং তোমাদের যেরকম অ্যাক্টিভ সাপোর্ট আমরা পেয়েছি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো। তোমাদের এক্সামটা ভালো হোক এটাই ভগবানের কাছে প্রার্থনা করছি। খুব ভালোভাবে পজিটিভ মাইন্ডসেটে যাবে। গ্রুপ ডি কেমন হয়েছে এটা আর চিন্তা করার দরকার নেই। কোনো কিছু খারাপ যখন হয় না, ভালো কিছু অপেক্ষা করে বলে হতে পারে, ঠিক আছে। তো আমরা আমাদের কাজ কর্ম করে যাব, রেজাল্ট অবশ্যই ভগবান দিয়ে দেবে আমাদেরকে। তো ফ্রেন্ডস ভালো লাগবে অবশ্যই ক্লাসটি লাইক করে নেবে। সাবস্ক্রাইব যারা করে নিয়েছো অসংখ্য ধন্যবাদ, যারা সাবস্ক্রাইব করে এখন সাবস্ক্রাইব করে নেবে ফ্রেন্ডস, এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে নেবে আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং ভালোভাবে এক্সামটা দাও, ঠিক আছে। বেস্ট অফ লাক অল অফ ইউ। থ্যাংক ইউ অল।